এই গরমে ঝিঙে নাকি পেট মন সব ঠান্ডা রাখে। তো তার জন্য দেখো আমিও ঝিঙে আর তার সাথে 2-4টে পটলও দিয়ে দিয়েছি। ঝিঙে তো জানো যতই দাও তরকারিতে দিলে আর খুঁজে পাওয়া যায় না, তার জন্য আমি 2-4টে পটলও এর মধ্যে দিয়ে দিয়েছি। এই ঝোলটা কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর তার সাথে দেখো কাটতে কাটতে দেখতে পেলাম কবে থেকে একটা বেগুন শুকনো হয়ে পড়েছিল, আর সেটাও আমি ভেজে নেওয়ার জন্য কেটে ফেলেছি। আর মেয়ে বায়না করছে আমের চাটনি খাবে, তার জন্য একটা আমও কেটে নিচ্ছি। আর এখানে দেখো মাছ দিয়ে ঝোল করব, তাই মাছটা নুন হলুদ মাখানো রয়েছে। এবার মাছটা ভেজে নেব, তার জন্য কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো মাছটা এবার দেখো কড়াতে দিয়েই দিলাম। তো মাছগুলো এবার ভেজে নিচ্ছি। মাছ ভেজে তুলে নিয়েছি। এবার আমি দেখো ওই তেলের মধ্যেই রসুন আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি সবজিগুলো একটু ভেজে নেব, তার জন্য দেখো ভালো করে রসুনটাও আগে ভেজে নিলাম, নাহলে কিন্তু রসুনটা কাঁচা গন্ধ লাগে। আর এতে একটা শুকনো লঙ্কাও ফোড়নে দিয়ে দিলাম। তো চলো এবার সবজিগুলো ভালো করে ধোয়া তো আছেই, এর মধ্যে দিয়ে দেব। তো ঝিঙে আলু সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার দেখো ঝিঙেগুলো তো একসাথে দিলে গলে যাবে, খুঁজে পাওয়া যাবে না, তার জন্য ঝিঙেগুলো আগে আমি তুলে নিয়েছি। আর এবার ভালো করে আলুটাকে আরও ভেজে নিলাম, তার মধ্যে আরও যা মশলা লাগে সেগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মশলাগুলো দিয়ে এবার জল দিয়ে ভালো করে একটু আলুগুলো আগে সেদ্ধ করে নেব, তারপরে এই ঝিঙে আর মাছটা শেষে তুলে দেবো। তো এবার আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য কিছুক্ষণ তরকারিটা ঢাকা দিয়ে দিলাম। তো তারপর ঢাকা সরিয়ে আলুটা সেদ্ধ হয়েছে কি দেখে নিয়ে মাছ আর ঝিঙে পটলটা তুলে দিলাম। তো তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার সেদ্ধ হতে দেব। তো এরপর তরকারিটা হয়ে গেলে আরও তো কিছু বাকি রান্নাগুলো করব। তো চলো তরকারিটা এবার আরেক কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিই। আর এদিকে দেখো ভাতটা তোমাদের সাথে কথা বলতে বলতে হয়েই এসেছে, ভাতও পাশে হচ্ছে। তরকারিটা কিন্তু এবার হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো তরকারি তো নামানো হয়ে গেছে, চলো কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে এবার পরের রান্নাটা দেখি করা যাক। এই দেখো কথা বলতে বলতে তো তোমাদের দেখানোই হয়নি, বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি এই যে আমের চাটনিটা করব, যা তোমাদের সাথে কথা বলতে বলতে লঙ্কাটা আমার পুড়েই গেল। তো লঙ্কা আর সর্ষে তো তেলের মধ্যে দিয়েই দিয়েছি, তারপর আমগুলোও তাড়াতাড়ি করে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু লবণ হলুদ তো দিতেই হবে, তার জন্য দিয়ে দিলাম। তো এবার নাড়াচাড়া করতে করতে দেখো জলও দিয়ে দিয়েছি। এবার আমগুলো একটু কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। তো দেখো আমগুলো তো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি শেষে চিনি দিয়ে দিলাম। আগে চিনি দিলে আমগুলো কিন্তু সেদ্ধ হতো না, তার জন্য শেষেই চিনিটা দিতে হয়। তো চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একটু ফুটিয়ে নিলাম, ব্যাস আমের চাটনি রেডি। তো তোমরা এই চাটনিটা এই গরমে খেতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমাদের তো খুবই ভালো লাগে এটা খেতে। তো দেখো ভাতও হয়ে গেছে, এদিকে কথা বলতে বলতে ভাতও কমপ্লিট, রান্নাও কমপ্লিট। তো চাটনিটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব। চাটনিটা দেখো ফুটে গেছে, তো সবশেষে মনে হলো একটু সর্ষে বাটা দিলে কেমন হয়, তো দেখো দিয়ে দিলাম সর্ষে বাটা। এবার কিন্তু চাটনিটা পুরোই কমপ্লিট, আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। তো এবার দেখো চাটনিটা ঢেলে নিই, হয়ে গেছে রান্না। ব্যাস আজকে গরমে তো এটুকুই, ঝিঙে আলুর ঝোল, একটু বেগুন ভাজা আর আমের চাটনি। তো কারা কারা এই চাটনিটা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো চাটনিটা এবার দেখো বাটিতে ঢালাও হয়ে গেছে, ব্যাস রান্না কমপ্লিট। এই গরমে আর কিছু করলাম না গো। তো রান্নার শেষে এইভাবে গ্যাসটা পরিষ্কার করার নেশা কার কার আছে? আমার তো এই নেশা প্রতিদিন আছে। তো প্রতিদিন আমার রান্নার শেষে গ্যাসটা এইভাবে পরিষ্কার করে নিতে হবে। তো আজকেও করে নিচ্ছি, দেখো ভালো করে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। তো তারপর একবারে পরিষ্কার করে এদিকের কাজ সেরে স্নান টান করবো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার রান্না তো কমপ্লিট, তো আজকে কাদের কী রান্না হলো অবশ্যই আমাকে কমেন্ট করবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, সকলকে শুভ দুপুর।